আসসালামু আলাইকুম। কথা দিয়ে কথা রেখেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। কি সেই কথা, কি কথা তিনি দিয়েছিলেন দেখা যাক। প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। দুনিয়ায় কোনো কিছুই চিরস্থায়ী না, সবারই ছাড়তে হয় কখনো না কখনো। দেশের ক্রিকেটের নক্ষত্র সাকিব আল হাসান এর ব্যতিক্রম নন। ছলছলে চোখে সাকিবের মুখে উচ্চারিত হলো বিদায়। বছরখানেক আগে এক সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন কখনো প্যাসেঞ্জার হয়ে থাকতে চান না। মূলত বাংলাদেশ দলের ক্রিকেটে সবসময় ড্রাইভিং সিটে বসে থাকার কথা বলেছিলেন টাইগার এই অলরাউন্ডার। এমনকি সেই সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যখন তার মনে হবে তিনি প্যাসেঞ্জার তখনই ছেড়ে দিবেন খেলা। বর্তমান পারফরমেন্স বলছে শেষ একটা বছরে ড্রাইভার তো ননই, একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডারকে প্রফিটেবল প্যাসেঞ্জার বলতেও আপত্তি থাকা লোকের অভাব নাই। অবসরের ঘোষণা দিয়ে সাকিব তাদের খুশি করলেন নাকি দুঃখী? কাশ্মীরে এক বাড়িতে সাকিবের ছবি ঝোলে। ওয়েস্ট ইন্ডিজের ডোমিনিকায় ভালোবেসে এক ভক্ত ছেলের নামই সাকিব রেখেছেন। বিদেশি অনেকের কাছেই বাংলাদেশের অ্যাম্বাসেডর সাকিব আল হাসান। ভিন দেশের রাস্তায় হাঁটতে হাঁটতে হওয়ার হামেশাই প্রশ্নও আসে, ও তুমি সাকিবের দেশের মানুষ? আমি জানি না এই প্রশ্নটি কারা করে, কারণ আপনি যদি অস্ট্রেলিয়ায় যান, অস্ট্রেলিয়ার মানুষ ভালো করে ক্রিকেটই দেখে না। সে দেশের রাস্তা দিয়ে গিলক্রিস্ট হেঁটে যায়, তাকে কেউ ডিস্টার্ব করে না, এই গিলক্রিস্ট প্লিজ টেক মি সেলফি, তারা কেউ বলে না। কারা কোন দেশের নাগরিক এগুলা বলে আমার জানা নেই। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, যেখানে প্রায় 130 কোটি মানুষ, তাদের ক্রিকেট আইকনের অভাব নাই যে সাকিবকে তাদের দাঁড়িয়ে সেলফি তুলতে হবে এবং তাদের সাকিবের নামে তাদের রাস্তায় মিছিল বের করতে হবে। আমি কাউকে ছোট করছি না। দেশের কেউ যখনই চূড়ায় ওঠে বা উঠতে চায়, বিশেষ করে ক্রিকেটে, দেখা যায় আগে থেকেই সাকিব সেখানে উঠে বসেছেন। মাগুরার মতো ছোট্ট স্বল্পোন্নত একটা জায়গা থেকেও দুনিয়া জোড়ার নাম করা যায় সাকিবই শিখিয়েছেন। সাকিবকে মানুষ ভালোবাসে, সাকিবকে মানুষ ঘৃণাও করে, কিন্তু সাকিবকে কি ইগনোর করতে পারে কেউ? বাংলাদেশের আকাশে বৃষ্টির দেখা বৃহস্পতিবার ভোর থেকেই কানপুরের আকাশেও তাই। কে জানে আকাশের ওই কান্না সাকিবের জন্যই, দেশের ক্রিকেটের পোস্টার বয়ের বিদায়ের জন্যই। এই খবরটি আমি বলছি আপনাদেরকে যমুনা টিভি সৌজন্যে। যমুনা টিভি এই রিপোর্টটি করেছে, জানি না কে করেছে এই রিপোর্টটি। আপনাদেরকে যেমনটি এখানে লেখা আছে ঠিক তেমনটি আপনাদেরকে পড়ে শোনালাম মাত্র। তবে যে দুনিয়া জোড়া যার নাম সাকিব আল হাসান, ক্রিকেটের পোস্টার বয়, এখানে বলা হচ্ছে বাংলাদেশে অ্যাম্বাসেডর বলা হয়েছে তাকে। তো তিনি বিদায় নিচ্ছেন এবং তিনি কি কথা দিয়ে কথা রেখেছিলেন তার কথাটি ছিল হচ্ছে, আপনারা যেটি বুঝেই ফেলেছেন ইতিমধ্যেই, যে যখন প্যাসেঞ্জার হয়ে যাবে, ড্রাইভিং সিটে থাকতে পারবে না, তখন তিনি জাতীয় দল ছেড়ে দিবেন। আপনারা যদি তার সাম্প্রতিক সময় টেস্ট পারফরমেন্স দেখেন, সেখানে তাজুল ইসলামের থেকে সে ফার ফার দূরে আছে। তাজুল ইসলামকে কিন্তু দলে নেওয়া হয় না, তাকে কিন্তু একাধারে দলে নেওয়া হচ্ছে, পারফরমেন্স নাই। তো পারফরমেন্স বিহীন একটা ক্রিকেটারকে দলে বই নিয়ে বেড়াবে, আর যারা পারফরমেন্স করতে পারে তাকে দলে নেওয়া হচ্ছে না, এটা খুবই দুঃখের বিষয়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা পরবর্তী ভিডিওতে বন্ধুরা অন্য কোনো খবর নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।